প্রশ্ন, আমি আমার ভাই ও এক বোন সহ এবারের কোরবানি দিয়েছিলাম। হিসাবের পর দেখা গেল যে আমি আমার ভাইয়ের নিকট 1500 টাকা পাই। আমার ভাইয়ের একটি দোকান আছে, সে আমার নিকট দোকান সওদা বাবদ কিছু টাকা পায়। আমি আমার কোরবানির পাওনা টাকা তার দোকানের পাওনা টাকার সাথে সমন্বয় করতে পারবো কি? উত্তর, জি পারবেন। প্রশ্ন, আমাদের মসজিদের খতিব হুজুর বলেছেন যে আশুরা রোজা 9 তারিখ ও 10 তারিখ রাখা উত্তম, ইয়া কতটা সঠিক? জি সঠিক। প্রশ্ন, আল্লাহ পাক হজরতকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত নসিব করুন, আমিন। ইসলামী শরীয়তে গরুর মাথার চামড়া খাওয়ার বিধান কি? উত্তর, শুধু মাথা নয়, দেহের চামড়া যদি আপনি ঠিকভাবে খেতে পারেন, পাকশা করে খেতে পারবেন, এটা হালাল, এটা অবৈধ নয়। করকরা হাড্ডি যেমন লাগে, চামড়া খেতেও প্রায় তেমন লাগবে। প্রশ্ন, আমি রোজা ফরজ হওয়ার পর সর্বমোট 38টা রোজা বাদ দিয়েছি। এখন আমি কাজা রোজার জন্য কি করতে পারি? একটার জন্য 60টা কঠিন। যদি রাখার পরে ভেঙে ফেলেন তো তাহলে তো এক রোজার বিনিময়ে 60টা রাখা লাগবে, কাজা একটা 61টা লাগবে। এটা হলো সারা জীবনের জন্য এক কাফারা দিলে যথেষ্ট হবে, আর বাকিগুলো সব কাজা হবে। যেমন 38টি রোজা আপনি যদি রাখার পরে ভেঙে ফেলেছেন, শুধু 61 হবে কাফারা, আর বাকি 38টা হবে কাজা। প্রত্যেক রোজার বিনিময়ে 60টা কাফারা লাগবে না। হ্যাঁ, যদি আপনি স্ত্রীর সাথে মেলামেশা করে রোজা ভঙ্গ করে থাকেন তাহলে প্রত্যেক বছরের জন্য একটা কাফারা লাগবে। যত বছর এই কাজ করছেন অতটা কাফারা, আর যত রোজা ভেঙেছেন অতটা কাজা। আর যদি রাখেনি, না রাখতে তো ভাঙার প্রশ্ন আসে না, ভাঙবে তো রাখার পরে, তাহলে শুধু কাজা আসবে, কাফারা আসবে না। প্রশ্ন, ইসলামী আকীদা যথাযথভাবে জানার জন্য বাংলা ভাষায় লিখিত একটি বড় কিতাবের নাম অনুগ্রহ করে বলে দিলে সম্ভব হলে লেখকের নামও। সবচেয়ে সহজ, সুন্দর এবং হাতের কাছে পাবেন বেহেশতি জিওয়ার, বড়ই গুরুত্বপূর্ণ একটি কিতাব। বেহেশতি জিওয়ার মধ্যে প্রয়োজনীয় আকীদাগুলো লেখা আছে। প্রশ্ন, জেনারেল ছাত্র এবং কর্মজীবীর জন্য দিনিয়া শিক্ষার পদ্ধতি কেমন হবে? প্রতিদিন এই শিক্ষার জন্য 1 ঘন্টা সময় দিলে কি বিষয় কিভাবে পড়া উচিত, শুরু করার জন্য ছোট একটি ধারণা দিলে ভালো হয়। এর জন্য বিভিন্ন জায়গায় এখন বয়স্ক শিক্ষা, যেমন আমাদের এখানেও আসার পরে 1.5 থেকে 2 ঘন্টা বয়স্ক শিক্ষা, তা প্রতিদিন নয়, সপ্তাহে 4 দিন। যদি এই ধরনের শিক্ষায় আমি অংশগ্রহণ করি, অতি সহজে আমি দিন শিখতে পারবো, প্রয়োজনীয় মাসাইল শিখতে পারবো। আর এর আগে প্রয়োজনীয় মাসালা শেখার জন্য বাংলায় পাবেন বেহেশতি জিওয়ার, এটা খরিদ করে বুঝে বুঝে পড়া আরম্ভ করবেন, ইনশাআল্লাহ অনেক সহজ হয়ে যাবে। প্রশ্ন, আপনার পরিচিত অনলাইন দিনই শেখার জন্য ভালো প্ল্যাটফর্ম জানা আছে কি? মাসে 3-4 দিন সোহবতে যাওয়া হলো এবং পড়ালেখা অনলাইনে হলো। বাস্তবতা হইল সামনাসামনি ওস্তাদ থেকে শিক্ষা গ্রহণ আর অনলাইনে গ্রহণ আকাশ পাতাল তফাৎ। এই জন্য চেষ্টা করবেন ওস্তাদকে সামনে নিয়ে বসে শেখার। দুনিয়ার সব কাজ করতে পারি, সময় আছে। দুনিয়ার হায়াত অতি ক্ষুদ্র, ছোট্ট। নওগাঁ ডিস্ট্রিক্ট পোরশা এলাকায় একটি বাড়ির সামনে লেখা আছে 2.5 মিনিট কি ঝুপড়ি, 2.5 মিনিটের ঝুপড়ি। এটা কি? হুজুর আপনারা এত ওয়াজ করেন দুনিয়াতে 70-80 বছর হায়াত পাইলে আখরাতে হিসাবে 2.5 মিনিট, এর বেশি তো আর হায়াত পাওয়া যায় না। তাই বাড়ির নামে হলো 2.5 মিনিট কি ঝুপড়ি, 2.5 মিনিটের ঝুপড়ি। 2.5 মিনিটের জন্য তো এত দৌড়ভাগ, 14-15 ঘন্টা। আর আবাদুল আবাদ যে জীবন সামনে আসতে, হেঁটার জন্য আমি 2-4 ঘন্টা বের করতে পারবো না। যে জীবন যত বড় তার জন্য তো সময় ওই পরিমাণ বের করা দরকার। একটু সময় বের করলে, হিম্মত করলে ইনশাআল্লাহ সময় বের করতে পারবেন সহজে।
প্রশ্ন, গোটা বিশ্বব্যাপী ঘরে ঘরে জিন জাদুর উপদ্রব যে হারে বেড়েছে সেই তুলনায় আমলের অত্যন্ত অভাব। এহেন পরিস্থিতিতে এলমুত তাদবিরকে প্রাতিষ্ঠানিক রূপ দিলে কেমন হয়? উত্তর, অনেক ভুল হবে। তদবির যত বেশি করবেন উপদ্রব তত বেশি বাড়বে, এটাই দেখা গেছে। এমনকি যারা তদবির করে এদের ক্ষতি আরও বেশি হয়, এক সময় ক্ষতির সম্মুখীন হতে হয়। তদবির হাদিসে বলা আছে ওইটাকেই যথেষ্ট মনে করবেন। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, রাত্রে শোয়ার আগেও আয়াতুল কুরসি পড়ে শুবেন। ফজরের পর 3 বার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পড়বেন। আরেকটু আমল করতে চাইলে বুখারী শরীফে বর্ণিত হাদিস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক আর নাস, এই 3 সূরা পড়ে হাতের তালুতে ফুঁক দিবেন। এরপরে যতটুকু সম্ভব সারা দেহ মুছে দিবেন। এভাবে 3 বার করবেন, ইনশাআল্লাহ জিনবুত জাদুটোনা তার কাছেও আসবে না। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, সুন্নত নফল ও বিতির নামাজের দ্বিতীয় ও তৃতীয় রাকাতে কেরাতের ধারাবাহিকতা রক্ষা না করা সুন্নত পরিপন্থী কিনা? উত্তর, যে না, সুন্নত পরিপন্থী নয়। প্রশ্ন, আমি একজন বিবাহিতা নারী, বর্তমানে একটি সরকারি মেডিকেলে আমার পড়াশোনা চলছে, সাথে অল্প পরিমাণে ইসলামের মৌলিক শিক্ষা এবং স্বল্প পরিমাণে হিফজ চলমান। এক ওস্তাজ যার অধীনে এক পারা একটু বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ, আগামী বছর আমার MBBS শেষ হবে ইনশাআল্লাহ। আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি উচ্চ মাধ্যমিক পরিবার। আমার স্বামী হালালভাবে যা ইনকাম করে তা দিয়ে আমাদের ভালোভাবেই চলে আলহামদুলিল্লাহ। আমি ছোট থেকে শরিয়া পর্দা মেনে চলি। মেডিকেল জীবনও পর্দার জন্য বড় কোনো পরীক্ষাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফেলেন নেই আলহামদুলিল্লাহ। যদিও শুরু থেকে আমার নিয়ত ছিল যে আমার পর্দার সমস্যা হলে আমি আমার লেখাপড়া ছেড়ে দেব। এখন পর্যন্ত আমি আমার স্বামীর উপর সন্তুষ্ট আছি এবং তার হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। যদিও লেখাপড়ার কারণে কতটুকু হয় আল্লাহু আলাম। আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি চাচ্ছেন আমি যেন নারী বা শিশু বিষয়ক উচ্চতর পড়াশোনা করি এবং তারপর ডাক্তারি পেশায় যুক্ত থাকি। আমি এবং আমার স্বামী দুজনে চাচ্ছি যে ইসলামী শরীয়তে যা নির্দেশ করে তাই করবে ইনশাআল্লাহ। ইসলামী শরীয়তের ভিত্তিতে আমার এখন কি করা উচিত? ডাক্তারি পেশায় যুক্ত হওয়া নাকি রব্বুল বাইত হওয়া? উত্তর, আপনি যদি শরিয়া মোতাবেক চলে ডাক্তারি পেশা থাকতে পারেন তো থাকেন, সমস্যা নেই। যখন চিকিৎসা শুরু করবেন নাবালেগ বাচ্চা আর মহিলাদেরকে করবেন, প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে করবেন না। প্রশ্ন, আমাদের এলাকার নিয়ম হলো সকালে রুম ঝাড়ু দেওয়ার পূর্বে রুম থেকে টাকা বের করা। কি লিখছে ভাই, এটা কি? অমঙ্গল মনে করে। এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? উত্তর, এগুলো সব কুসংস্কার। যখন প্রয়োজন টাকা বের করবেন, যখন প্রয়োজন রেখে দিবেন। ঝাড়ু দেওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। প্রশ্ন, আমাদের এলাকায় রাতে ঘর থেকে কাউকে টাকা দেয়াকে অমঙ্গল মনে করে। এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? এগুলো সব কুসংস্কার। রাতে প্রয়োজন হলে রাতে দিবেন, দিনে হলে দিনে দিবেন, শরীয়তে কোনো বাধা নিষেধ নেই। প্রশ্ন, বর্তমান সময়ে খরপোশ বাবদ কত টাকা আদায় করতে হয়? উত্তর, স্থানকাল পাত্রভেদে আদায়ের অঙ্কের মধ্যে পরিবর্তন ঘটে। একজন কোটিপতির ছেলে আর কোটিপতির মেয়ে তালাক হয়ে গেছে, ওর খরপোশ আর যে ফকির ভিক্ষা করে খায় আর এক ফকিরের মেয়ে বিয়ে করছে, এদের খরপোশ কি এক হবে না। তেমনিভাবে এক এক এলাকায় খরপোশের খরচ বেশি হয়, আরেক এলাকায় কম হয়। টাউনে বন্দরে বেশি লাগে, গ্রামে গঞ্জে কম লাগে। দক্ষিণবঙ্গের দিকে বেশি লাগে, উত্তরবঙ্গের দিকে কম লাগে। এটা একভাবে বলা যাবে না যে এত টাকা আসবে। স্থানকাল পাত্রভেদে পরিবর্তন ঘটবে। প্রশ্ন, আমি আল্লাহর পথে আসতে চাই,
এবং আমি ইসলামিক জ্ঞান অর্জন করতে চাই। আমাকে কিছু নসিহত করুন, আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর পথে চলতে পারি। উত্তর: এগুলো শেখার জন্য একজন বিজ্ঞ আলেমের শরণাপন্ন হয়ে তার পরামর্শ নিয়ে চলবেন, ইনশাআল্লাহ সহজে চলতে পারবেন। প্রশ্ন: একজন আলেম তার বয়ানে বললেন, আমরা যে কোরআনে কারিম তেলাওয়াত শেষে সদাকাল্লাহু মাওলানাল আজিম এটা পড়ে থাকি বেদাত। কোরআন হাদিসে নাকি এর ব্যাপারে কোনো দলিল নেই। উত্তর: এটা গলত কথা। কোরআন হাদিসের দলিল আছে, এটা বেদাত নয়, পড়তে পারবেন। প্রশ্ন: আমি জেনারেল শিক্ষিত, কয়েক মাস যাবৎ কিছু ভাই আমার পিছনে লেগেছে, তারা শার্ট প্যান্ট পরিহিত, মুখে খোসা খোসা দাড়ি, তারা আমাকে দাওয়াত দেয়। তাদের দিকে তাকাইলে বুঝবেন দাওয়াতের হালাত কি। যে দাওয়াত দিতে যে ইসলামের দিকে নিজের কাছে নেই, তাহলে কিসের দাওয়াত দেয়? আমি দাওয়াতে আপনাকে খানা খাওয়ার জন্য ঘরে খাবার নেই, এটা তো মস্কারি হইল। দাওয়াত দিতেছি আপনাকে খানা খাওয়ার, আমার ঘরে নিজের ঘরে খানা নেই, এটা মস্কারি না? কেমন হইল? আমার নিজের দেহে যেখানে ইসলামে হুকুমত কায়েম করতে কোনো বাধা নেই, এখানে ইসলাম নেই, যেখানে হাজারো বাধা আছে সেটা নিয়ে লাফালাফি, এটা অযৌক্তিক কথা। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন: দোয়া কবুল হওয়ার কি কি শর্ত? দোয়া কবুল হওয়ার জন্য প্রথম নম্বরে হালাল রিজিক এবং অন্তর থেকে দোয়া, দৃঢ় বিশ্বাসের সাথে, তখন যা দোয়া কবুল হয়। প্রশ্ন: মেয়ের বিবাহের জন্য জেনারেল লাইনে পড়া ছেলে ভালো নাকি আলেম ছেলে ভালো? এটা কি প্রশ্ন করার বিষয়? প্রশ্ন: বিবাহের জন্য কিছু জেনারেল লাইনে পড়া ছেলের প্রস্তাব এসেছে, যাদের বাসা আমার বাবার বাসার কাছে, যেখান থেকে আমি বাবা মায়ের খেয়াল রাখতে পারবো। আর কিছু আলেম ছেলেদের প্রস্তাব এসেছে, যাদের বাসা অনেকটা দূরে। এখন বাবার বাসা থেকে দূরে হওয়া সত্ত্বেও আলেমদের বিবাহ করা উত্তম হবে নাকি জেনারেল? এখন পুরা দুনিয়া মোটের ভিতরে। আগে পুরা ঢাকা শহরের ওভারব্রিজ ছিল দুইটি। যখন আমি লালবাগ করি তখন ফার্ম গেটের ওভারব্রিজ একটা ছিল, নিউ মার্কেট, আর কোনো ওভারব্রিজ ঢাকাতে নেই। তো নিউ মার্কেট ওভারব্রিজে একটা বোর্ড লেখা ছিল, ছোট হয়ে আসছে পৃথিবী, পৃথিবীর ছবি গ্লোব, এরপরে ছোট হয়ে আসছে পৃথিবী লেখা। বুঝতাম না, ভাবতাম পৃথিবী মনে হয় ছোট যেতেছে আস্তে আস্তে, আমাদের থাকার ব্যবস্থা কী হবে। একদিন আমাদের ক্লাসে ওস্তাদে মোহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা কোনো প্রসঙ্গে কথাটি এসে বললেন, এটা অর্থ কি বোঝো? অর্থ হলো, আগে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে জীবন শেষ হইত, এখন প্লেন যুগে কয়েক ঘন্টা যাওয়া যায়। আগে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সংবাদ পৌঁছাইতে কয়েক বছর লাগতো, এখন ফোন হাতে নিলে সাথে সাথে সংবাদ পৌঁছে যায়। এটা হলো ছোট হয়ে আসছে পৃথিবী। এখন দূর কি আর কাছে কি, এখন সব তো ছোট, এখন দূর কাছে বিবেচ্য নয়। প্রশ্ন: আমার ছেলের বয়স 16 মাস, জন্মের পর থেকে এখনো অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করুন। প্রশ্ন: দোকানে দোকানে গিয়ে কিস্তির টাকা কালেকশনের কাজ করা কি জায়েজ হবে? এটা কিসের কিস্তি আমি তো জানি না। প্রশ্ন: জুমার নামাজের দ্বিতীয় আজানের পর আজানের উত্তর মুখে দেওয়ার হুকুম কি? উত্তর: মুখে দেওয়া যাবে না, মুখ বন্ধ রেখে মনে মনে দিতে পারবেন। প্রশ্ন: একজন নেককার জীবন সঙ্গিনী খুঁজতেছি, হযরতের কাছে দোয়া দরখাস্ত, আল্লাহ পাক সহজে মিলাই দেন। প্রশ্ন: গান বাজনা ইসলামে নিষেধ, এর কারণ বর্ণনা করা হয় বাদ্য বাজনা থাকার কারণে, যেখানে মিথ্যা কথা থাকার কারণে, লাহাবল হাদিস থাকার কারণে। যদি এই তিনটি বিষয় না পাওয়া যায় তাহলে কি গান শোনা যাবে? উত্তর: জেনে শোনা যাবে না। এগুলি একটা সূক্ষ্ম বিষয়, শরীয়তের দৃষ্টিতে মাসালা মাসাইল নির্ভর করে ইল্লতের উপরে, হেকমতের উপরে নয়। কিন্তু আমরা হেকমতকেও বলি কারণ, ইল্লতকেও বলি কারণ। একটি দৃষ্টান্ত দিলে ভালো বুঝবেন। চৌরাস্তায় বাতি লাগানো থাকে লাল হলুদ নীল, থাকে তো চৌরাস্তায় লাল হলুদ নীল বাতি। লাল বাতি জ্বললে গাড়ি চলা নিষেধ, দাঁড়িয়ে থাকো। নীল বাতি জ্বললে এখন চলো, দাঁড়ানো নিষেধ। তো নীল বাতি জ্বললে, সবুজ বাতি জ্বললে দাঁড়ানো নিষেধ, লাল বাতি জ্বললে চলা নিষেধ।
এটা হলো হেকমত। বাতি জ্বললে তোমার চলা নিষেধ, সবুজ বাতি জ্বললে দাঁড়ানো নিষেধ। হেকমত কি? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা। এখন যদি দেখেন আশেপাশে দূর দূর পর্যন্ত কোনো গাড়ি নেই, লাল বাতি জ্বলতেছে, আপনি গাড়ি চালিয়ে চলে গেলেন, ট্রাফিক ধরবে কিনে? ধরবে। আপনি বলেন না, যে কারণে লাল বাতি জ্বলছিল কারণ তো হয়নি, অ্যাক্সিডেন্ট তো হয়নি, কোনো গাড়ি ঘোড়া নেই, আপনাকে ছাড়বে? ছাড়বে না। কেন? হেকমত যদিও পাওয়া যায়নি, ইল্লত পাওয়া গেছে। ইল্লত কি? লাল বাতি। তো ঠিক এরকমভাবে গান বাদ্য হারাম, ইল্লত কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন, নবী হাদিসে বলেছেন, এটা ইল্লত। আর যেগুলো বলছে এগুলো হেকমত। হেকমতের উপরে মাসালার ভিত্তি হয় না, ইল্লতের উপরে হয়। তাই আমার যুক্তি এখানে অচল। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গান বাদ্য বাজানো যাবে না, শোনাও যাবে না, এর উপরে আমাকে দৃঢ় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বোঝার তৌফিক দান করুন।